কৃষ্ণ দত্ত সরকার বাহাদুরের এত্তেলা। সরকার বাহাদুরের এত্তেলা বাবু। বলো। সরকার বাহাদুর আমার উপর নির্দেশ দিয়েছেন আপনার গোচরে আনতে। আপনি বাবু ওই বলো বলো, সংকোচ করো না, বলো। ওই ওই স্বদেশী 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 কি? ওই স্বদেশী লোকগুলোর থেকে একটু সাবধানে থাকবেন। আমি আমি স্বদেশী লোক? তোমার নাম কি হে? আগে আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। ঈশ্বরচন্দ্র শর্মা? তুমি কি বিহারি? না বাবু, আমরা তো এখানকারই মানুষ। ছিল বিহারে দেশ, ছিল মুজফ্ফরপুরে 7 পুরুষ আগে। ছোট মুখে বড় কথা মার্জনা করবেন বাবু। সরকার বাহাদুর কড়া নজর রাখছে এই স্বদেশী বাবুদের উপর। সরকার বাহাদুরের কাছে খবর আছে। সরকার বাহাদুরের কাছে খবর আছে? কি খবর আছে? আপনি যদি সংকোচ না না, তুমি যা বলার নির্ভয় বড়। ঈশ্বরচন্দ্র? কি ঈশ্বরচন্দ্রই তো? যা বলবার নির্ভয় বলো। বাবু, ওই দক্ষিণা বাবু আপনার বাড়ি আসে। হ্যাঁ বাবু, দক্ষিণা বাবু? হ্যাঁ হ্যাঁ, ওই দক্ষিণা বাবু আপনার বাড়িতে আসে। আচ্ছা, খুব অপরাধ। কিন্তু ঈশ্বর, আমি যদি বলি মিথ্যে কথা, এর কোনো প্রমাণ আছে সরকার বাহাদুরের কাছে? আপনি আমার মা বাবা, আপনি আমার মা বাবা। যারা আমাকে খেতে দেয় তারা আমার মা বাবা। পেট চলে হুজুর, পেট চলে। হুজুর, আমাদের ওপর ওপরের নির্দেশ আছে। আপনি লেখাপড়া জানা, আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ। বাবু কি লাভ? আচ্ছা আপনি বলেন, আমরা খেতে পাচ্ছি, আমরা ধরুন গিয়ে পড়তে পাচ্ছি, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, ABCD। ঈশ্বর, তুমি তো বড্ড বাজে কথা বলো। হে, মাফ করবেন বাবু। জাগে, তোমার যা বলবার স্পষ্ট করে বলো, বলে চলে যাও। আমার আমার হাতে বিশেষ সময় নেই। বাবু অবদান তো বলি, সরকার বাহাদুর আপনার উপর নজর রাখছে বাবু। একটু সাবধানে থাকবেন। আজকে এত্তেলা পাঠিয়েছে, আপনি সমাজের মানি লোক, একটু সব দিক বুঝে চলবেন বাবু। আচ্ছা, তার মানে এই অঞ্চলের মানুষ নিশ্চয়ই আমার পেছনে লোক লাগিয়েছে। আমি সবাইকে বাবু আমি বাবু আমি তাহলে আসি। আচ্ছা ঈশ্বর, বলছিলাম যে তুমি তো প্রশাসনিক কাজকর্মের মধ্যে আছো। আমি যদি তোমাকে আমার হয়ে একটা কাজ করতে বলি, তুমি করবে? আমি তার জন্য তোমাকে খুশি করে দেবো। বলো, করবে? আপনি সমাজের মাথা, আপনি মান্যগণ্য লোক, আপনি যা বলবেন। হ্যাঁ বাবু, আমার
তাহলে শোনো ঈশ্বর, আমার পেছনে কে বা কারা নজর রাখছে, তাদের নাম বা তাদের সম্পর্কে কোনো ধারণা? হ্যাঁ দেববাবু, আপনি আমাদের গর্ব। আপনি বাবু রাজকৃষ্ণ দত্ত। আপনি আদেশ করেছেন, নিশ্চয়ই দেব। তবে সরকার বাহাদুর তো, আসি। আমার কথাটা একটু মনে রেখো ঈশ্বর। এসো। ওরে, কে কোথায় আছিস? এগুলো নিয়ে যা। লক্ষীনা বাবু, আপনাকে আমি আগের দিন বললাম না যে আপনি আপনি এভাবে এভাবে আমার বাড়িতে আসবেন না? আপনাকে তো আগের দিন বললাম। আসলে আজকে আমি একটা অন্য ব্যাপার নিয়ে আপনার কাছে এসেছি। না না, সে যে ব্যাপারই হোক, আপনাকে তো আগের দিনকে আমি পরিষ্কার করে বুঝিয়ে বললাম যে আপনাদের গতিবিধির উপর ইংরেজ সরকার নজর রাখছে। আপনাকে একটু সতর্ক থাকতে অনুরোধ করেছিলাম। আপনি সেই আমার বাড়িতে আমাকে কিছু না জানি এরম ভাবে আসছেন। আপনি বুঝতে পারছেন না, এতে কিন্তু পরোক্ষভাবে আপনারা আপনাদেরই ক্ষতি করছেন। আপনাদের মতো বিবেচক মানুষ যদি এই সামান্য ব্যাপারগুলো না বোঝেন, তাহলে দক্ষিণাবাবু আমি তো নিরুপায় হয়ে যাচ্ছি। আসলে আমি দেখুন, আপনারা যে কাজ করছেন তাতে আন্তরিকতার কোনো অভাব আছে এ কথা কিন্তু আমি বলছি, কিন্তু কিন্তু আপনাদের আপনাদের আরো সতর্কভাবে চলতে হবে। আপনি আপনি কেন বুঝতে পারছেন না যে আপনাদের প্রত্যেকটা পদক্ষেপের উপর ইংরেজ সরকারের সতর্ক নজর রাখছে? আপনি জানেন এর মধ্যে আমার বাড়িতে পুলিশ এসছে। আপনার বাড়ি? হ্যাঁ, আমার বাড়িতে পুলিশ এসছে। আপনি আপনি আমার সম্মানের কথাটা একবার ভাবছেন না? আমারই দেখছি ভুল হয়েছে আপনাদের পেছনে সাহায্যের হাত বাড়িয়ে। তারা আমাকে এসে কি বললো জানেন? কি বলবেন? তারা বলল যে আমি যেন অজানা অচেনা লোকেদের সঙ্গে বেশি মেলামেশা না করি। কেন বললো বলুন তো? আমি আপনাকে আগেই বলেছিলাম দক্ষিণাবাবু যে আপনারা আরেকটু সতর্ক। আপনাদের সাংগঠনিক শক্তি ঠিক ঠিক জায়গায় নেই। কেন বুঝতে পারছেন না? এই জাতীয় কাজ করবার জন্য যে ধরনের শক্তি, যে ধরনের মনোবল, নিতান্তই অনুচিত কাজ হচ্ছে। যাকে আপনি আপনি কি বলবেন বলছিলেন? আমি যে বিষয়টা নিয়ে এসেছিলাম সেটা আজকে সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। হ্যাঁ, কি বলুন। এবং আমার না এসে উপায় ছিল না, তাই আপনার কাছে আসতে হলো। আচ্ছা, বেশ, বলুন। আমাদের এই গ্রামের একটি মেয়ে, নাম কুসুম। কুসুম? হ্যাঁ। কি হয়েছে প্রবাহিনী? কিছু না? তাহলে চুপ করে রয়েছো কেন? আজকাল তুমি বড্ড অন্যমনস্ক থাকো। কে কে বলেছে কথা? আমার জলসখীরা বলেছে। হ্যাঁ, সেই এক চিলতে বেলা থেকে তোমার সাথে বেড়ে ওঠা ফিঙে পাখিটা বলেছে তোমার এই বুকের উপর টুপটাপ করে ঝরে পড়া ঘৃতকুমারীর পাতারা আমার বুকের উপর দিয়ে ভেসে যেতে যেতে বলেছে। তারাও বলেছে? বলেছে বই কি, আরো শুনবে? কি? তারা বলেছে কুসুমকে তুমি ভালোবাসো। কি কি বলছো কি তুমি? হ্যাঁ
হ্যাঁ গো, ওরা আমাকে বললে কুসুমকে তুমি ভালোবাসো। প্রবাহিনী, এ কথা ঠিক যে কুসুমের দুঃখে আমার দুঃখ হয়, কুসুমের সুখে আমি সুখ পাই। কিন্তু প্রথম সকালে ঘুম ভাঙা শরীরে তোমার ঢেউ লেগে যে হিল্লোল আমার ভেতরের পুরুষটাকে জাগিয়ে তোলে, তার তুমি কি নাম দেবে প্রবাহিনী? এই বয়ে চলা শরীরের স্পর্শে কতকাল ধরে জেগে উঠত লতা গুল্ম শৈবাল, রাম রাম বলে ডিঙি নৌকো ছুটে বেড়াতো আমার বুকের ওপর দিয়ে। মাছরাঙা খুঁজে ফিরত খাবার। রোদ, ঝড়, বৃষ্টি, তারা ভরা আকাশের ছায়া মাখিয়ে আমার ছিল নিত্য যাওয়া আসা। তারপর কি? তোমার স্পর্শ পেলাম, শিখলাম পুরুষ কাকে বলে। কিভাবে নিজেকে মিশিয়ে দিতে হয় সেই পুরুষ সত্তা। কুসুম আমাদের স্নেহভাজন, কল্যাণিয়া, কন্যা সমা, আর তুমি আমার প্রেয়সী, বুঝো না? হ্যাঁ, সে আমি বুঝি। তাহলে তাহলে কেন এত উতলা হও? ভয় হয়েছে। ভয়? আশ্চর্য। হ্যাঁ, ভয়। যখন প্রতিদিন সমুদ্র থেকে পাহাড়ের দিকে উচ্ছল শব্দে ছুটে যাই, ঘাড় উঁচিয়ে দেখি তুমি শুয়ে রয়েছ। মনের মধ্যে একটা ভয়, যদি তোমাকে দেখতে না পাই, যদি তুমি অন্য কোনো আমার তো এমন কোনো বাঁধন নেই যে বাঁধনে তোমাকে বেঁধে রাখতে পারবো। ভালোবাসার যে বাঁধনে তুমি আমায় বেঁধেছ তা এত গভীর, এত নিবিড়, বুঝতে পারো না তুমি? আসা যাওয়ার পথের পাশে যখন তোমাকে দেখি, ভেতরে ভেতরে আমি বড় চঞ্চল হয়ে উঠি। কিসের এত চঞ্চলতা প্রবাহিনী? কুসুম, আগে আজকাল তোমায় দেখতে পাই না কেন? দেব সেবায় এত অবহেলা। প্রভু, প্রভু আমি পাপী ওসব, তাই এই অবহেলা। কুসুম, তোমার মন অশান্ত হয়ে উঠেছে। এসো, এদিকে এসো। বসো এখানে। হ্যাঁ, বলো। আমি বলতে পারবো না প্রভু। তোমাকে বলতেই হবে। বলতেই হবে প্রভু। হ্যাঁ, বলতেই হবে।
প্রভু, আমি একজনকে দেবতার মতো ভক্তি করতাম, তাকে পুজো করতাম। সেই আনন্দে আমার হৃদয় পরিপূর্ণ ছিল। একদিন স্বপ্ন দেখলাম সে আমার হৃদয়ের স্বামী। এক বকুল বনে আমার বাম হস্ত তার ডান হস্তে নিয়ে প্রেমের কথা বলছে। তবু স্বপ্ন ভেঙে গেল। পরদিন সকালে যখন তাকে দেখলাম, আর আগের মতো দেখতে পেলাম না। আমি ভয় পালিয়ে গেলাম, কিন্তু সেই স্বপ্নের প্রতিচ্ছবি আমার পেছনে ছুটতে লাগলো। প্রভু, সেই থেকে আমার মনের অশান্তি আজও দূর হয়নি। কুসুম সে কে? সে আমি বলতে পারবো না প্রভু। তোমাকে বলতে হবে। আমি বলতে পারবো না প্রভু। তোমাকে বলতেই হবে। প্রভু, 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 সে তুমি। কুসুম, ওঠো। আজ তুমি আমার কাছে এই প্রতিজ্ঞা করো, আমাকে তোমায় ভুলতেই হবে। আর আজই আমি এখান থেকে চলে যাচ্ছি। বলো, এই প্রতিজ্ঞা তুমি রাখবে? তাই হবে প্রভু, তাই হবে। বেশ। মঙ্গল হোক। বাবু রাজকৃষ্ণ দত্ত সরকার বাহাদুরের এত্তেলা। বাবু রাজকৃষ্ণ দত্ত সরকার বাহাদুরের এত্তেলা। সরকার বাহাদুরের এত্তেলা। বলো। সরকার বাহাদুর আমার উপর নির্দেশ দিয়েছেন আপনার গোচরে আনতে। আপনি বাবু ওই বলো বলো, সংকোচ করো না, বলো। ওই ওই স্বদেশী স্বদেশী? স্বদেশী স্বদেশী? স্বদেশী কি? ওই স্বদেশী লোকগুলোর থেকে একটু সাবধানে থাকবে। না না, বিষয়টা আমার মোটেও ভালো মনে হচ্ছে না। আমি তোমাকে বারবার বলেছিলাম, আমি অসন্তুষ্ট হয়েছি। দাদা, আপনি আপনি আমাকে যা যা বলেছিলেন, আমি কিন্তু আপনার সমস্ত কথাই মেনে চলবার চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু মানে না না রাজকৃষ্ণ, তুমি বিচক্ষণ, বুদ্ধিমান, জ্ঞানী। আমি অন্তত তাই জানতাম। তোমাকে বারংবার বলেছিলাম যে তুমি ওই লাল পাঞ্জাবি পরিহিত দাড়িওয়ালা লোকটিকে সঙ্গ পরিত্যাগ করো। তুমি শোনোনি আমার কথা। আসলে দাদা,
আমি ওই লোকটিকে বারংবার বলেছিলাম যে আমার সঙ্গে যেন সরাসরি কোনো যোগাযোগ না করে। না 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 না, কিন্তু তিনি নির্বিকার, তিনি তো আমার কোনো কথাই শুনতে চান না। তোমার তো বোঝা উচিত ছিল, যে তাদের সঙ্গ পরিত্যাগ করলে তোমার কি উপকার। তুমি কি বিস্মৃত হয়েছিলে? তা নয় দাদা, আপনার আপনার কি মনে হয় আমি সত্য কথা বলছি না? সত্য কথা বলা বা না বলার থেকে অর্ধসত্য আরো মারাত্মক। এই কথা তুমি নিশ্চয়ই স্বীকার করবে। আমি আমি আশ্চর্য হয়েছি, আমার বলতে পারো চমৎকৃত হয়েছি। আশ্চর্য? হ্যাঁ, গর্বে আমার বুক ফুলে উঠেছে। হয়েছি দাদা, আমি আপনার কোনো কথাই না না অমান্য করি না, কিন্তু আপনি যে ঠিক কি বলতে চাইছেন আমি স্পষ্ট করে বুঝতে পারছি না। আচ্ছা দাদা, আপনি আমাকে স্পষ্ট করে একটা কথা বলবেন? আপনি কি কি স্পষ্ট ভাষণে আমার কোনোদিনও অনীহা নেই, তুমি নিশ্চিন্তে বলতে পারো। কি বলো? আপনি কি চান না যে ইংরেজরা এই দেশ থেকে বিতাড়িত হোক? প্রকাশ্যে মন্তব্য করতে আমি অপারগ রাজকৃষ্ণ। তুমি তো আমার সীমাবদ্ধতাটুকু বোঝো। আমি শুধু একটি কথা বলতে চাই, তুমি এই সঙ্গ পরিত্যাগ করো। অর্থাৎ কিনা আমি স্বদেশী আন্দোলনের বিরোধিতা করব, এই কথাই বলতে চাইছেন তো? তুমি বোধ করি বিস্তৃত হয়েছ যে তোমার সামগ্রিক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে আমি আরো একটি শব্দ ব্যবহার করেছিলাম, চমৎকৃত হয়েছি। এই চমৎকৃত হয়েছি কেন? কেন চমৎকৃত হয়েছি? তোমার স্বদেশী আন্দোলনে যোগদানের আবেগ, অনুভূতি, এগুলো পর্যবেক্ষণ করে, পর্যালোচনা করে। তুমি আমার গোপন গর্ব, কিন্তু প্রকাশিত নয়। এটুকু বোঝার মতন বুদ্ধি হয়তো তোমার রয়েছে। আমি জানি দাদা, আমি বিলক্ষণ জানি আমি হয়তো একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলছি। হ্যাঁ, ঠিক তাই। এক কাজ করো রাজকৃষ্ণ, তুমি বরং বাবুগিরির শিরোপা গঙ্গার জলে বিসর্জন দিয়ে তারপরে এই স্বদেশী আন্দোলনে যোগদানের সিদ্ধান্ত নাও। কিন্তু নিত্য দৈনন্দিনের পরাধীনতার এই যন্ত্রণা যে আপনাকে আমাকে ক্রমশ হতাশাগ্রস্ত এবং বিষণ্ণ করে তুলেছে, এ কথা কি আপনি অস্বীকার করতে পারেন? সাগর পাড়ের প্রভুরা আমাদেরই দেশে থেকে আমাদের পরাধীন করে রাখছে। আমাদের দেশে আমরা তাদের প্রজা হয়ে থাকছি। এই যন্ত্রণা কি কোনোভাবে আপনাকে স্পর্শ করে না দাদা? বাবু রাজকৃষ্ণ দত্ত না স্বদেশী রাজকৃষ্ণ বাবু? কোনটা মুখ আর কোনটা মুখোশ? এর অর্থ? এই অর্থ তোমার বুঝি বোধগম্য হলো না? না তুমি বুঝতে চাইছো না? দাদা, আমি আপনার কথা বুঝতে না পারবার মতো মূর্খ, অথবা বুঝেও না বোঝার মতো ভান করা ওজনদার বিষয় লোকেদের মধ্যে পড়ি না। আপনি যে কথা আমাকে বলতে চাইছেন তার অভিমুখ এবং ইঙ্গিত অত্যন্ত স্পষ্ট, অত্যন্ত স্বচ্ছ। এতে তো না বুঝবার কিছু নেই। কাণ্ড জ্ঞানহীন মানুষকে জ্ঞান বিতরণ করা বৃথা। তুমি অত্যন্ত বুদ্ধিমান এবং আমার ইঙ্গিত অত্যন্ত স্বচ্ছ, স্পষ্ট। তোমার রায় বাহাদুর খেতাব
প্রাপ্তির জন্য যে বলিষ্ঠ উমেদারি পত্রটি র্যালফি সাহেবকে পাঠানো হয়েছিল, সেই পত্র লেখকের নাম নিশ্চয়ই তোমার জানা। বিলক্ষণ দাদা, বিলক্ষণ জানা। বাবু শ্রী অভয়চরণ মিত্র। এই কথা বলে আমাকে আর নতুন করে লজ্জায় ফেলবেন না দাদা। তাহলে পূর্বেই তোমার যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত ছিল নাকি? তুমি নিজে বিপদে পড়েছ, তুমি আমাকে বিপদগ্রস্ত করেছ। দেখুন দাদা, বয়সে এবং অভিজ্ঞতায় দুদিক থেকেই আমি আপনার থেকে নিতান্তই ছোট। আমি সম্পর্কে আপনার ভাইয়েরই মতো। সেক্ষেত্রে আমার দিক থেকে যদি কোনো রকম অন্যায় কিছু হয়ে গিয়ে থাকে, আপনি না, ভুল ভুল ভুল, অন্যায় নয় রাজকৃষ্ণ। আমি তোমাকে বারংবার একটি কথা বলেছিলাম, একটি শব্দ তোমাকে তিরস্কার করার সাথে সাথে আমি একটি শব্দ ব্যবহার করেছি বারংবার। আমি চমৎকৃত হয়েছি, আমি গর্বিত হয়েছি। আমাদের বহু মানুষের পাথর চাপা আবেগের সূচি মুখ তুমি উন্মুক্ত করে দিয়েছিলে। কিন্তু এই কথাটাও ভুলে গেলে চলবে না যে তোমার রায়বাহাদুর প্রাপ্তি অপ্রাপ্তির ওপর এই স্বদেশী আন্দোলন নির্ভর করে। দাদা, আমি আসলে এতটা গভীরে গিয়ে বিষয়টা ভাবিনি। আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে প্রকৃত দিক নির্দেশ করবার জন্য। আপনি আমাকে অনুমতি দিন দাদা। আমাকে এখন অনেক কাজ করতে হবে, আমার অনেক কাজ বাকি পড়ে রয়েছে। আপনি আমাকে অনুমতি দিন। তুমি এসো এসো। আপনি আমাকে যে উপদেশ দিলেন আজ, সেই উপদেশ শুধু উপদেশ নয়, তা আদেশ মান্য করে আমি আগামী দিনে চলবার চেষ্টা করব। এটাই আমার আগামী দিনের পাথে হয়ে থাকবে দাদা। যদি কখনো কোথাও কোনোভাবে কোনো রকম ভুল করে থাকি, তুমি সুজ্ঞানী, তোমার জন্য আমরা গর্ববোধ করি রাজকৃষ্ণ। আমি অকৃতদার, তুমি তো জানো। তোমাকে নিয়ে ব্যঙ্গ করি, বিদ্রুপ করি, আবার তোমার কর্মে ক্রিয়াকাণ্ডে আমার বুক গর্বে ফুলেও তো ওঠে দাদা। প্রসারিত হয়, আমি উচ্ছ্বসিত হই একা একা। সেই কারণে রাজকৃষ্ণ, তোমার রায়বাহাদুর খেতাব প্রাপ্তির প্রয়োজন। ওদের দিয়েই ওদেরকে মারতে হবে, ওদের অস্ত্রেই ওদেরকে ঘায়েল করতে হবে। এ কথা তুমি ভুলে যেও না। আমি সর্বান্তকরণ আশীর্বাদ করি, মহামহিম ঈশ্বর তোমার সঙ্গী হন। আপনাকে যথার্থভাবে চিনতে আমার ভুল হয়েছিল দাদা। আপনি আমায় ক্ষমা করবেন। আমাকে অনুমতি দিন। এসো 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 এসো।